জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। ধনুরাশি 2025-এর মাধ্যমে আমরা জানব যে সাল 2025 ধনুরাশির স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, গৃহস্থলী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদির জন্য কেমন থাকবে। এছাড়া এই বর্ষে গ্রহের গোচরও সম্বন্ধেও আমরা একটা ধারণা নেব। সাল 2025-এ ধনুরাশিদের স্বাস্থ্য জীবন। ধনুরাশি 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনাকে মিশ্র পরিণাম দিতে পারে। এটি আর যেমন শনির গোচর বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত বেশ ভালো পরিণাম দেবে, অন্যদিকে মার্চের পরে শনির স্বাস্থ্যের দিক থেকে দুর্বল ফল দিতে পারে। বিশেষ করে যাদের বুক বা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আগে থেকেই আছে তাদের মার্চ মাস থেকে আরও সতর্ক করে জীবনযাপন করতে হবে। যদিও মে থেকে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে সরে যাবে, তাই সমস্যাগুলি কমবে। তবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আরও যত্ন নেওয়া দরকার। মে মাসের মধ্যভাগের পর বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ভাবে পৌঁছাবে এবং প্রথম ভাবের দিকে তাকিয়ে সমস্যার সমাধান করতে সাহায্য করবে। শনির দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিলেও বৃহস্পতি সেগুলি সমাধানে সহায়ক হবে। এইভাবে আমরা বলতে পারি যে এবছর সময়ের সঙ্গে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে, তবে আপনার ধৈর্য, বোঝাপড়া এবং বৃহস্পতির কৃপায় সমস্যাগুলি শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন। সাল 2025 ধনুরাশিদের শিক্ষা জীবন। ধনুরাশির শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে সাল 2025 গড় এবং গড়ের থেকে বেশ কিছুটা ভালো পরিণাম দিতে পারে। ধনুরাশি 2025 অনুসারে এক বা যেখানে বৃহস্পতির গোচর বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ষষ্ঠ ভাবে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফল দেবে। অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থিত করবে, যেটা সব ধরনের ছাত্রদের জন্য শুভ ফল নির্দেশ করবে। অর্থাৎ মে মাসের মাঝামাঝি পূর্বের সময়টি শুধুমাত্র কিছু বিশেষ ছাত্রদের জন্য অনুকূল হতে পারে, যেখানে পরবর্তী বিষয়টি সমস্ত ছাত্রদের জন্য ভালো হবে। তবে এর মধ্যে শনি এবং রাহুর অধিগ্রহণের কারণে আপনি আপনার বিষয়ের উপর ফোকাস করতে হবে এবং আপনাকে এটি করতে কিছু অসুবিধা সম্মুখীন হতে হবে। তার মানে আপনি পড়াশোনায় কম আগ্রহ বোধ করবেন। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার বিষয়ের উপর ফোকাস এবং মনোনিবেশ করার জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে। আপনি যদি এই ধরনের প্রচেষ্টা ক্রমাগত করেন তাহলে শীঘ্রই বা পরে আপনি আপনার বিষয়কে ভালোভাবে জানতে এবং বুঝতে সক্ষম হবেন এবং বরং আপনি সে বিষয়ে ভালো পারফর্ম করতেও সক্ষম হবেন। সাল 2025 ব্যবসা জীবন। ধনুরাশি 2025 ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনাকে মিশ্র পরিণাম দিতে পারে। একটি আর যেখানে দশমভাবে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব থাকবে, অন্যদিকে মার্চ মাস থেকে নিয়ে বাকি সময় শনির প্রভাব থাকবে। এই দুটি স্থিতি কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে বেশ ভালো বলা যাবে না, অর্থাৎ কাজে ধীর গতি দেখতে পাওয়া যেতে পারে। আপনি যার সাথে মিটিং করতে যাচ্ছেন বা যার উপর আপনার কাজ নির্ভর করে তাদের অধিক সাপোর্ট মিলবে না। ধনুরাশি 2025 অনুসারে কাজের প্রতি আপনার আগ্রহ কিছুটা কমতে পারে, তবে এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক জিনিসটি হলো যে মে মাসের মাঝামাঝি থেকে বছরের বাকি সময় পর্যন্ত বৃহস্পতির গোচর আপনার সপ্তমভাবে হবে, যা আপনার ব্যবসার প্রচারে কাজ করবে। বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার পক্ষে হবে। এই সমস্ত স্থিতি মিলিয়ে বলা যেতে পারে যে এবছর ব্যবসা সহজ হবে না। এতে অনেক পরিশ্রমের প্রয়োজন হতে পারে, অসুবিধাও হতে পারে, কিন্তু ক্রমাগত চেষ্টা করে আপনি শুধুমাত্র আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন না, বরং আপনার ব্যবসায় উন্নতি করতে এবং ভালো মুনাফা অর্জন করতেও সফল হবেন। আমি আবারও স্পষ্ট করি যে এই সমস্ত অর্জন সম্ভব, কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং ভালো পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। সাল 2025 ধনুরাশির চাকরি জীবন। ধনুরাশির চাকরির দৃষ্টিকোণ থেকেও আমরা বছরকে মিশ্র বলতে পারি।
বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর আপনার অষ্টম ভাবে থাকবে, যা চাকরির জন্য চেষ্টা করা জাতক জাতিকাদের জন্য সাহায্যকারী প্রমাণিত হবে। সহযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ, আপনি এ বিষয়ে সাফল্য পাবেন এবং আপনি একটি চাকরিও পেতে পারেন। কিন্তু আপনি আপনার কৃতিত্বে সম্পূর্ণ সন্তুষ্ট নাও হতে পারেন। রাহুর গোচরও মে মাস পর্যন্ত এটি সংকেত দিচ্ছে যে আপনার মন এবং মস্তিষ্কে অসন্তোষ থাকতে পারে, যা চাকরিকে নিয়েও থাকতে পারে। মে মাসের পরে রাহু আর বৃহস্পতির দুটি গোচরই অনুকূল হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি আপনার চাকরিতে আরও ভালো করতে সক্ষম হবেন। ধনুরাশি 2025 অনুসারে সমস্ত ধরনের চাকরি করা লোকেরা নতুন কিছু পরীক্ষা করতে সফল হবেন, নতুন জায়গা খুঁজতে পারবেন। এর সাথে আপনি প্রমোশন ইত্যাদি পেতেও সক্ষম হবেন। তবে এর মধ্যে মার্চ মাস থেকে শনি গ্রহের পরিবর্তনের মনে অসন্তোষ সৃষ্টি করতে পারে, অর্থাৎ প্রাপ্তি অর্জিত হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু অর্জন নিয়ে কোনো তৃপ্তির অনুভূতি নেই। এমন পরিস্থিতিতে আমরা বলতে পারি যে এবছর শুধু অসুবিধার পরে আপনি আপনার চাকরিতে ভালো করতে সক্ষম হবেন। চাকরিতে পরিবর্তনও সম্ভব হবে। একই সময়ে কিছু লোক পদোন্নতিও পাবে, কিন্তু আপনি আপনার পদ প্রাপ্তিগুলি দিয়ে সন্তুষ্টির অনুভূতি নাও পেতে পারেন, যা আপনি আশা করেছিলেন। সাল 2025 ধনুরাশির আর্থিক জীবন। ধনুরাশির আর্থিক ব্যাপারের জন্য সাল 2025 গড় বা গড়ের থেকে ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত ধনের কারক বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে। বৃহস্পতির ষষ্ঠভাবে গোচর ভালো মানা যায় না, কিন্তু বৃহস্পতি গ্রহ নবম দৃষ্টি থেকে ধনভাবকে দেখে ধন সঞ্চারের ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হবে। ধনস্থানের অধিপতি শনিদেবও মার্চ মাস পর্যন্ত তৃতীয়ভাবে নিজের রাশিতে থেকে আপনার আর্থিক পক্ষকে মজবুত করতে চাইবে। মার্চ মাসের পরে শনির স্থিতি দুর্বল হয়ে যাবে, যদিও মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির স্থিতি মজবুত হয়ে যাবে। মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভ ভাবকে দেখে ভালো আমদানি করাতে চেষ্টা করবে। এভাবে আমরা দেখতে পাই যে গ্রহ পরিবর্তনের অবস্থার পরিবর্তন ঘটলেও এর আগেও কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দিচ্ছে, এবং পরিবর্তনের পরেও কিছু গ্রহ ভালো এবং কিছু গ্রহ দুর্বল ফল দেবে। ধনুরাশি 2025 অনুসারে গ্রহের গোচর আর্থিক বিষয়ে মিশ্র ফল দেবে, তবে অর্থের গুরু বৃহস্পতির লাভ এবং সম্পদের ভাবের সাথে যুক্ত থাকার জন্য ফলাফল গড়ের থেকে ভালো হতে পারে। এর মানে হলো যে আপনি বছরের প্রথমার্ধে ভালোভাবে সঞ্চয় করতে এবং সংরক্ষিত অর্থের ভালো ব্যবহার করতে সক্ষম হবেন। অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধে আপনি ভালো উপার্জন করতে সক্ষম হবেন। সাল 2025 ধনুরাশির প্রেম জীবন। ধনুরাশিদের সাল 2025 প্রথমভাবে কথা বলতে গেলে এই প্রেম সম্পর্কের জন্য কিছুটা দুর্বল থাকতে পারে, যদিও মে মাসের মধ্যভাগের পরে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে গিয়ে আপনার প্রেম জীবনের ভালো অনুকূলতা দিতে কাজ করবে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের স্থিতি গড় পরিণাম দেবে, যদিও শুক্র গ্রহের স্থিতি সারা বছর বেশ ভালো অনুকূল পরিণাম দেওয়ার সংকেত দিচ্ছে। এইভাবে আমরা বলতে পারি যে এই বছরটি প্রেমের সম্পর্কের জন্য ভালো যাবে, তবে বছরের প্রথম ভাগটি তুলনামূলকভাবে দুর্বল হতে পারে, যেখানে বছরের দ্বিতীয় ভাগ খুব ভালো ফল দেবে বলেই মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে বছরের প্রথমার্ধে প্রেম সম্পর্কের বিষয়ে গাফিলতি করা উচিত নয়। এমনকি ছোটোখাটো বিবাদের ক্ষেত্রেও আপনাকে আপনার প্রেমিক সঙ্গীকে পুরো সময় দিতে হবে। আমাদের তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে বিবাদ বাড়াতে দেওয়া যাবে না। বছরের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল দিতে পারে। ধনু রাশিফল 2025 অনুসারে এই সময়ে আপনার সঙ্গীও বুদ্ধিমানের কাজ করবে এবং আপনি আপনার প্রেমের জীবনে খুব ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। সাল 2025-এ ধনু রাশির বিবাহিত এবং বিবাহ জীবন। ধনুরাশির যাদের বয়স বিবাহের উপযুক্ত অথবা যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বছরের দ্বিতীয় ভাগ বেশ ভালো পরিণাম দিতে কাজ করবে। বছরের প্রথম অংশে যতটা ভালো রং নাও দিতে পারে, যার ফলে সমস্ত মনোকামনা পূর্ণ হবে না, কিন্তু মে মাসের মধ্যভাগের পরে দেবগুরু বৃহস্পতি, যা আপনার লগ্ন বা রাশির অধিপতিও, আপনার সপ্তম ঘরে গোচর করবে আর আপনার বিবাহের জন্য রাস্তা খুলবে। অতএব বছরের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে বিবাহ এবং বাগদানের মতো বিষয়ে ভালো অনুকূলতা দেখা যেতে পারে। বৈবাহিক সম্পর্কের কথা বললে এক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধ ভালো ফল দিতে পারে। বছরের প্রথমার্ধে কোনো বড় প্রতিকূলতা দৃশ্যমান নেই, তবে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বছরের দ্বিতীয়ার্ধে আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। সাল 2025-এ ধনুরাশিদের
পারিবারিক এবং গৃহস্থ জীবন ধনুরাশিদের পারিবারিক ব্যাপারে এই বর্ষরূপে ভালো পরিণাম প্রাপ্ত করবে। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ মার্চ মাস পর্যন্ত বেশ ভালো স্থিতিতে থাকবে। অতএব গুরুত্বপূর্ণ পারিবারিক নিয়মগুলি এই সময় সম্পন্ন করে নেওয়া বেশি ভালো হবে। পরের সময়ে শনি গ্রহের স্থিতি দুর্বল হতে পারে। এই অবস্থায় পরবর্তী ফলাফলগুলিও দুর্বল থাকতে পারে, তবে বৃহস্পতির অনুকূলে যাওয়ায় পুরো মাসে কোনো বড় সমস্যা তৈরি হবে না। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে বছরটি সাধারণত ভালো হবে। তবুও বছরের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। ধনু রাশিফল 2025 অনুসারে যদি আমরা পারিবারিক জীবন সম্পর্কে কথা বলি, তবে এক্ষেত্রেও বছরের প্রাথমিক মাসগুলি অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভালো যাবে। পরের সময়ে শনির চতুর্থভাবে গোচর গৃহস্থ সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ করে মার্চ মাস থেকে মে মাসের মধ্যভাগে পরিমাণ দুর্বল হতে পারে। পরের সময় রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে, তাই কিছু সমস্যা কমতে পারে। তবে শনির অবস্থান নির্দেশ করছে যে আপনি এবছর জুড়ে গৃহস্থলী সংক্রান্ত বিষয়ে গাফিলতি করবেন না। সাল 2025 ধনুরাশির ভূমি, ভবন, বাহন, সুখ। ধনুরাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে কথা বললে এবছরে কিছুটা দুর্বল থাকতে পারে, যদিও এবছরে দ্বিতীয় ভাগ তুলনামূলকভাবে ভালো রূপ দেবে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত চতুর্থভাবে রাহুর গোচর থাকবে, যা ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে কিছু বিবাদ বা সমস্যা দেখা দিতে পারে। এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলি স্থগিত করা ভালো হবে। তবুও যদি এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়, তবে বিতর্কিত এবং সন্দেহজনক চুক্তিগুলি এড়ানো উচিত। আপনি যদি কোনো ধরনের প্রতারণা এবং প্রতারণার সন্দেহ করেন, তাহলে এই ধরনের চুক্তি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। মে মাসের পরে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে হয়ে যাবে, আর চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির স্থিতি মজবুত হয়ে যাবে, কিন্তু শনির গোচর চতুর্থ ভাবে চলে আসবে। এমন পরিস্থিতিতে ফলাফল তুলনামূলক ভালো হলেও মামলাগুলি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকবে না, তার মানে কিছু ঝুঁকি থেকে যাবে। তারপরে এক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে বছরের প্রথমার্ধের চেয়ে ভালো বলা যায়। আমরা যদি যানবাহন সংক্রান্ত বিষয়ের কথা বলি, তাহলে বছরের দ্বিতীয়ার্ধটি এক্ষেত্রে ভালো বলা যাবে। অতএব যতটা সম্ভব গাড়ি কেনা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় হবে। তবে যদি এই গাড়িটি কেনা খুব গুরুত্বপূর্ণ হয়, তবে মে মাসের মাঝামাঝির পরেই এটি কেনা বুদ্ধিমানের কাজ হবে। সাল 2025-এ ধনুরাশিদের জন্য উপায়: শরীরের উপরের অংশে চাঁদির আভূষণ ধারণ করুন সম্ভব হলে প্রতিদিন, অন্যথা প্রত্যেক শনিবার গরুকে দুধ এবং ভাত খাওয়ান। প্রত্যেক গুরুবারের দিন হলুদ ফল বা হলুদ মিষ্টি মন্দিরে চড়ানো আপনার জন্য শুভ হবে। আপনার বছরটি খুব ভালো কাটুক ধনুরাশি। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।